গন্তব্য করছি কুতুবদিয়া দরবার শরীফের দিকে। তো আমার সাথে রয়েছেন এই মুহূর্তে সালাউদ্দিন পতেঙ্গা ভাই এবং আমাদের ফরহাদ আরিফ। জানতে পারলাম সড়ক পথে এই যাতায়াতটা একটু শর্টকাট হবে এবং দ্রুত যাওয়া যাবে, যার ফলে আমরা এখন উদ্যোগ নিয়েছি আমরা চমনি যাব। চাতুরে চমনি বলে এই যে স্থানের নাম। চমনি গিয়ে সেখান থেকে সিএনজি যুগে বাঁশখালী আমরা বাঁশখালী সানোয়াঘাট অথবা মাগনামা ঘাট হয়ে আমরা কুতুবদিয়া যাব ইনশাআল্লাহ। আপনারা সাথে রাখবেন, আমি সম্পূর্ণ ভিডিওটি যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসলে বাসে করে যেতে একটু লেট হবে, সময় একটু বেশি নেবে, কারণ তারা যাত্রীর জন্য অপেক্ষা করছেন। আমরা সেই সময়টুকু ধৈর্য ধরতে পারছি না বলে বিদায় আমরা এখন যে প্রাইভেট কারগুলো অপেক্ষারত যাত্রীবাহী সেই প্রাইভেট কারগুলোতে করে টানেল পাড়ি দিচ্ছি। টানেল পাড়ি দিয়ে আমরা চাতুরে চৌমুনি চলে যাব। তবে আমাদের জন্য ভাড়াটা একটু কম রাখা হচ্ছে, নির্ধারিত ভাড়া তারা জনপ্রতি 100 টাকা রাখেন। হয়তো আমরা 3 জন দেখে একটু তারা আমাদেরকে একটু বিশেষ ছাড় দিয়েছেন, সেই ছাড়ের সুবিধার্থে আমরা টানেল পাড়ি দিচ্ছি। আমরা চলে যাচ্ছি টানেলের অভ্যন্তর হয়ে নদীর পার। টানেল পাড়ি দিয়ে আমরা চলে আসলাম চৌমোহনী, চাতুরে চৌমোহনী বলা হয় এই স্থানের নাম। চৌমোহনী মোড় থেকে আমরা যে সিএনজিগুলো রয়েছে সেই সিএনজিগুলোর যোগে মাগনামা ঘাট চলে যাব। চাতুরে চৌমোহনী থেকে আমরা অলরেডি এখন মাগনামা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জনপ্রতি 170 টাকা করে সিএনজি ভাড়া নিচ্ছে। আমরা সিএনজি যুগে শঙ্কর নদী পাড়ি দিচ্ছি। এটি সাঙ্গু নদী বা শঙ্কর নদী দুটি নামেই চিহ্নিত করা হয়। এটি আনোয়ারা এবং বাঁশখালী জেলাকে উপজেলাকে বিভক্ত করেছেন, দুটি উপজেলাকে বিভক্ত করেছে সাঙ্গু নদী। আর যে ব্রিজটির উপরে আমি আছি এটি টেলার যে ব্রিজ বলা হয়। চলতে চলতে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাঙ্গি বলা হয়, যেটাকে আমরা বাঙ্গি বা হরমুজ বলে থাকি। সেই বাঙ্গি দেখে আসলাম। আর সড়কটি দেখুন কি চমৎকার, যতটুকু গেছে সড়কটি আসলে দুপাশে সারিবদ্ধভাবে গাছ। জ্যামে পড়লাম এখানে এসে। স্থানের নাম হচ্ছে টাইম বাজার। টাইম বাজার আমাদের কিছুটা টাইম নষ্ট করছে, মোটামুটি একটি জ্যামটিতে পরে আমরা গবেষণা করছি স্থানের নামটা কি কারণে টাইম বাজার হলো জানি না। এই বাজারের পেছনে কারণ হচ্ছে এখানে নির্দিষ্ট টাইমে মানে বাজার বসে, যেটা অতীতে আমরা শুনেছি যে নির্দিষ্ট টাইমে সপ্তাহে 2 দিন বা 3 দিন এরকম বাজার বসতো। এখানে ওইরকম টাইম টু টাইম বাজার বসতো। এখন কিন্তু কালক্রমে সেটা প্রতিদিনই বাজার বসে, যে কোনো সময় যে কোনো কিছু পাওয়া যায়। তবে আমার মতে টাইম বাজারটা হচ্ছে এই যে টাইমটা নষ্ট করছে, যার ফলে আমার টাইম বাজারটার নামকরণ হয়েছে এই কারণে। দীর্ঘ পথ আমরা পাড়ি দিয়েছি কিন্তু এরকম জ্যামে পড়িনি। টাইম বাজারে এসে একটা জ্যামে পড়ে গেলাম। যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লবণের মাঠ, এখানে লবণ চাষ করা হয়। আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লবণ মাঠ, এগুলো হচ্ছে বাঁশখালী না পোড়া ফেলে এসে আমরা সামান্য এসেছি। চলতে চলতে আমরা চলে আসলাম প্রেম বাজার নামক একটি স্থান। কেন হয়েছে কি কারণে প্রেম বাজার হয়েছে জানি না, সম্ভবত এখানে প্রেম পাওয়া যায়। সালাউদ্দিন ভাই, আসলে এখানে প্রেম বাজার হওয়ার কারণ কি আপনি আসলে সম্ভবত একসময় এখানে প্রেমের বাজার ছিল, হয়তো হতে পারে। আমাদের মনে হয় এটা প্রেমের বাজারই ছিল। আমরা বাঁশখালী প্রেম বাজারে চলে এসেছি। প্রেম বাজারটির নামকরণের কারণ কি জানি না, সম্ভবত এখানে প্রেমের আদান প্রদান বেশি হতো, যার ফলে এখানে প্রেম বাজার হিসেবে এটাকে উল্লেখ করা হয়েছে। আমরা চলে যাচ্ছি সামনের দিকে। চলতে পথে আমরা অনেক দৃশ্য দেখতে পাচ্ছি, যেগুলোর খুঁটিনাটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভেতর প্রায় লবণের মাঠ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই যে স্তূপ করে আছে এখানে লবণ,
এগুলো হচ্ছে লবণ মাটির লবণ পেকুয়াতে। এটি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা। চলে আসলাম মগনামা ঘাটে। আমরা এখন নামছি সিএনজি থেকে। আমরা এখন মগনামা ঘাটে চলে আসছি। আমরা ধীরে ধীরে হেঁটে আমরা মগলে যাব। এই রাস্তা দিয়েই আমরা মূলত নৌকা পাড়ি দিয়ে ওই সামনেই দেখা যাচ্ছে কুতুবদিয়া। আমরা কুতুবদিয়া দ্বীপে চলে যাব। আমরা এখন মগনামা ঘাটের যে মোড়, সেই মোড় থেকে আমরা এই রাস্তা দিয়ে ঘাট পর্যন্ত চলে যাব। আসলে ভিডিওটি আরিফ কিছুটা কভার করার চেষ্টা করেছেন। আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে 9:40-এর দিকে আমরা চাতুরী চমনি থেকে যে সিএনজিতে উঠেছিলাম, সেই সিএনজিটি এখানে অবস্থান করছেন। সেই সিএনজিটি করে আমরা ঠিক এখন প্রায় 11:45, তার মানে প্রায় 9:40, 2 ঘন্টা 5 মিনিটে 2 ঘন্টা 5 মিনিটে আমরা মগনামা ঘাটে চলে এসেছি। 2 ঘন্টা 5 মিনিটে আমরা মগনামা ঘাটে চলে এসেছি। মগনামা ঘাটের দিকে আমরা যে ঘাটঘর, একটি সাগর পাড়ি দেওয়ার জন্য যে ঘাটঘর, সেই ঘাটঘরে চলে এসেছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কুতুবদিয়া যাওয়ার যে বোটগুলো রয়েছে, ইঞ্জিন বোট, সেগুলোতে উঠবো। আমরা মগনামা ঘাট এরিয়াতে আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে। আমার সাথে রয়েছেন ফরহাদ আরিফ ভাই, এছাড়াও রয়েছেন সালাউদ্দিন পতেঙ্গা ভাই। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা, কোনটা আপনি? আচ্ছা আচ্ছা, এখানে আমার একজন ফলোয়ার্স পেয়ে গেলাম চলতে পথে। ভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি, আপনারাও ফলো করবেন, লাইক করবেন। আমি চলে এসেছি এই মুহূর্তে মগনামা ঘাটের ইয়েতে। চলে যাচ্ছি আমরা কুতুবদিয়া চলতে পথে। আসলে আমার এক ফলোয়ার্স অপর পতেঙ্গা পেজের দেখা পেয়ে গেলাম এখানে। আসলে এরকম ভালো লাগে, অনেকেই আমার ভিডিও ফলো করেন। যারা ফলো করেন আশা করি সবার প্রতি ভালোবাসা রইল। স্বল্প সময়ে আমরা চলে আসার কারণে আমরা মূলত এই যে সড়ক পথে মগনামা ঘাট আসার উদ্যোগ নিয়েছি, কারণ আমরা দেখতে দেখতে যে মাঝখানে বাঁশখালী রয়েছেন, বাঁশখালী উপজেলা রয়েছে চট্টগ্রামের, এছাড়া কক্সবাজারের পেকুয়া উপজেলা রয়েছে, এইসব স্থানগুলো দেখতে দেখতে আসার জন্যই আমরা চলে এসেছি মূলত। আর এছাড়া আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। ডান পাশ ঘিরে ডান বাম দুনো পাশেই রয়েছে প্যারাবন, চমৎকার দৃশ্য। আমরা মগনামা ঘাটে চলে এসেছি। নোঙ্গর করা রয়েছে ইঞ্জিন বোট বা ট্রলারগুলো। চলে আসলাম মগনামা ঘাটে, আর দেখতে দেখতে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা বন্দি করছি স্থানটিকে। আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে গিয়ে কুতুবদিয়া এখান থেকে কেমন দেখতে তা দেখানোর চেষ্টা করছি। এই যে আমার সামনে অপোজিট প্রান্তে, এখান থেকে খুবই নিকটে কুতুবদিয়া। তো জুম করে দেখানোর চেষ্টা করছি। এটি কুতুবদিয়া, যেই তীরটি দেখা যাচ্ছে এখান থেকে, দ্বীপটি দেখা যাচ্ছে, এটি কুতুবদিয়া দ্বীপ। দেখা যাক মগনামা ঘাট থেকে ইঞ্জিন বুট কত করে এই জনপ্রতি। আমি চলে যাচ্ছি ইঞ্জিন বুটের দিকে। এখানে যেটি জানতে পারলাম, জনপ্রতি 30 টাকা করে নিচ্ছেন এই ইঞ্জিন বুটে করে মগনামা ঘাটে। এখানে দেখছেন কুতুবদিয়া থেকে যে ইঞ্জিন বুটগুলো ছেড়ে আসছে, সেগুলো আমার সামনে একটি বুট কুতুবদিয়া থেকে ছেড়ে আসছে মগনামা ঘাটের দিকে। আরেকটি স্পিড বোট খুবই দ্রুত গতিতে চলে আসছে, সেটিও কিন্তু কুতুবদিয়া থেকে এখন মগনামা ঘাটের উদ্দেশ্যে এসেছেন। এখন নোঙ্গর করবেন এই স্পিড বোটটিও। কারণ ক্ষমতার চেয়েও বেশি যাত্রী নিয়ে তারা পারাপার করেন, যেটা লক্ষ্য করলাম। এখানে আসলে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ, তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এগুলো নিয়ন্ত্রণে আনা হয়। দেখুন যেইভাবে এখানে ধারণ ক্ষমতার চেয়েও বেশি এই যে কুতুবদিয়া যে দ্বীপ, কুতুবদিয়া দ্বীপের যে ঘাটঘর, দরবার ঘাট, এই দরবার ঘাটটি এখান থেকে দৃশ্যমান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দরবার ঘাটের সম্মুখ চলে এসেছি, অনেকটা পাশাপাশি। আমরা এই মুহূর্তে কুতুবদিয়া যে দরবার ঘাট, সেই দরবার ঘাটে এসে নোঙ্গর করছি। আমাদের যে ইঞ্জিন বোটটি সেটি নোঙ্গর করছে। চলে আসলাম কুতুবদিয়া দরবার ঘাটে। আমরা এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি।
প্রায় 20 মিনিট আমরা ইঞ্জিন নৌকাচ্ছিলাম। 20 মিনিটের মাথায় আমরা কুতুবদিয়া দরবার ঘাট চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই স্থানে আছি যেখানে টেম্পো স্ট্যান্ড কিংবা যে সিএনজি স্ট্যান্ডগুলো রয়েছে। এটি হচ্ছে কুতুবদিয়া। এখানে দরবার বলতে কুতুবদিয়া মালিক শাহ হুজুরের যে দরবারটি রয়েছে সেই দরবারে সিএনজিতে জনপ্রতি 15 টাকা, 10 থেকে 15 টাকা করে নিয়ে হয়। চলতে চলতে আসলে চমৎকার দৃশ্যগুলো আমি চেষ্টা করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। আমরা একটি টমটম যুগে, এই অটো রিক্সা বলা হয় যেটিকে, অটো রিক্সা যুগে আমরা চলে যাচ্ছি। কাঁধে করে নিয়ে আসছেন এই যে এগুলো লবণ, এই যে লবণ স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন স্থানে। এখানে বিশেষ করে লবণ চাষ এখানে প্রধান জীবিকা নির্বাহের প্রধান হিসেবে ধরা হয়। এখানে এই যে যাদের হাতে রয়েছে লবণের যে প্লাস্টিকগুলো, এগুলো তারা লবণ বহন করে, লবণ বহন করার পরে তারা আবারও মাঠে ফিরে যাচ্ছেন সম্ভবত। এখানে যতটুকু চোখ যায় লবণ চাষের যে জমি, যে লবণ চাষের জমিগুলো তা দেখা যায়। আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের চাষি ভাইয়েরা লবণ নিয়ে আসছেন সড়কের দিকে কাঁধে করে। আমরা চলে আসলাম সেই দরবার শরীফে, কুতুব শরীফ দরবার, কুতুব শরীফ দরবারে চলে আসলাম এই মুহূর্তে দরবারের স্থানে। এটি হচ্ছে কুতুব শরীফ দরবারের স্থান। আমরা সকাল 9টায় রওনা দিয়ে 12টা 35 ঠিক এখন মালিক শাহর দরবার শরীফের সামনে আছি। এটি কুতুবদিয়া দ্বীপের মধ্যখানে মালিক শাহর দরবার শরীফ। এই স্থানে আমরা আসতে আমাদের 9টা থেকে 12টা 40, তার মানে আমরা প্রায় 3 ঘন্টা 40 মিনিটের মতো সময় লেগেছে আমাদের। সব মিলিয়ে 3 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা কুতুবদিয়া যে দরবার শরীফ সেটির সামনে সম্মুখে এসে দাঁড়িয়েছি। আলহামদুলিল্লাহ, দারুণ এই সফরে আমরা আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া এই 3টে স্থান অতিক্রম করে আমরা মকনামা ঘাট হয়ে আমরা কুতুবদিয়া দরবার ঘাট আসলাম। নৌকা যুগে আসলে আমরা শুধু সাগরেই দেখতাম, আর সময়টা হয়তো একটু কম বেশি লাগতো, জানি না, আসা হয়নি আমার কখনো, এটাই প্রথম। 3 ঘন্টা 40 মিনিটে আমরা সড়ক পথে আসলাম এবং অনেক দৃশ্য আসার পথে দেখলাম, যা আপনাদেরকে এই ভিডিও এটার সাথে সংযুক্ত করে দেখানোর চেষ্টায় আছি। দরবার শরীফের অভ্যন্তরে প্রবেশ করছি আমি। দেখানো ঠকটি রয়েছে দরবার শরীফের প্রধান ফটকটি, কুতুবদিয়া মালিক শাহ দরবার শরীফের যে ফটকটি, সেখানে কিছু দোকানপাট রয়েছে এবং প্রবেশ পথেই বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। আমার ডান পাশে একটি এতিমখানা রয়েছে, আর সামনের দিকে আমি অগ্রসর হচ্ছি। ডান পাশে একটি পুকুর ঘাট। অন্দরমহল মহিলাদের স্থান, যেখানে মহিলাদের স্থান সামনের দিকে। এখানে কিন্তু মহিলারাই যাতায়াত করেন এবং পুরুষের জন্য নির্ধারিত স্থান এবং স্থানের আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই যে সেই মালিক শাহ হুজুরের যে মাজার, এটি হচ্ছে মালিক শাহ হুজুরের মাজার। এখানে আজকে জুমার নামাজ হচ্ছে। আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আরো যে খাবার দাবার পরিবেশন করা হয় কিংবা তৈরি করা হয় এখানে চমৎকারভাবে, যে সেই খাবার দাবারের দৃশ্যগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে রান্নাবান্না করা হয়, যে রান্নাবান্না আমি
এই স্থানের দৃশ্যগুলো হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে। এর ডান পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে সবাই উজু করেন, গোসল করেন। আমরা কুতুব শরীফ দরবার শরীফের যে মসজিদটি রয়েছে সেই মসজিদে আমরা জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ আদায় করে আমরা এখন বের হয়েছি। এখানে অসংখ্য মুসল্লি রয়েছেন যারা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তাদের ক্রয় করছে। বিভিন্ন ধরনের চকলেট, তসবি, টুপি, এসব সামগ্রী এখানে পাওয়া। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কুতুব শরীফ দরবার, মালিক শাহ হুজুরের দরবারটি কুতুবদিয়া দ্বীপে আপনারা দেখতে পাচ্ছেন। দেখি একটু পরে আমি আরও কিছু এই এরিয়াটা ঘুরে দেখার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সালাম।